এক যুবক আর এক যুবতীরে পাওয়ার জন্য পাগল পেরেশান। একদিন রাস্তা পাইছে, ফাইয়া কয় আজকে তুমি আর যাও কয়। সুবহানাল্লাহ। মেয়েটা ধার্মিকা আছিল, মেয়েটা করে ভাই আল্লাহরে ভয় কর। কারে ভয় করতো? ভাই আমিও তোমারে পাইতাম চাই, মানে বিপদ পড়ছে যে না হইয়া গীতা করবো, কথা বুঝছেন নানি? আমিও তোমারে পাইতাম চাই, তোমারে সাথী বানাইবার চাই, তবে তুমি আমার গায়ে স্পর্শ করিও না, হাত দিও না। আমি তোমারে কই তুমি চিরসাথী হিসাবে আমারে পাইবাই যদি আমার কথা মানো। এ কয় আল্লাহ জানে কয় লাখ টাকা চাইয়া ভয়। আজকাল আপনার সিটিজেন ভাই তুইলে টাকা লাগেনি না লাগে না? বা আচ্ছা বোন কিভাবে তোমারে ভাই তুইব চিরসাথী হিসাবে? কয় যে দেখো তুমি যদি 1040 দিন তকবীরে উলার সাথে নমাজ ভরিলিতায় পারো, আমি হতভাগিনী তোমার লগে ওয়াদায় আবদ্ধ হইলাম, সানন্দে আমার স্বামী হিসাবে তোমারে সাদরে বরণ করিয়া নিব। সুবহানাল্লাহ বলেন। তাইনি তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়ের ঘটনা, কথা বুঝছেন না? হে হয় 40 দিন তো দেখতে না দেখতে যাইব গে বেটা। হ্যাঁ মহিলা কয় দেখো যাইবার সময় আমারে ডাক দিয়া যাই থইব। তে ফজর তো যায় নমাজ। হ্যালো আমি যাইতেছি। মহিলা কয় হ্যাঁ আমি দেখলাম ফজর থেকে আপনি স্টার্ট দিলাই, এক অক্ত খোঁজা করলে কাম হইতো নাই। কথা ঠিক নি না? ঠিক। হে হয় ইতা কিতা হো দরকার জোরের নমাজ 4 বার হরমুনি, তবু তো তোমার ভাইটা হইব। আচ্ছা হে নমাজ খোঁজা করবো নি বেটা? মাতো না আমার বেটারে জিগাই নমাজ খোঁজা করবো নি বা? হরে বোন দীর্ঘদিন ধরিয়া তোমার প্রেমা গুণে আমি জ্বলতেছি, তুমি তো জানো না। এখন নমাজ দরকার হয় জোরের নমাজ 4 বার ফরমুনে, তবুও তোমার খাইতে হইব। কথা ঠিক না নি? ওই যাওয়া আরম্ভ করছে। ফজর রক্ত যায়, জোর রক্ত যায়, আসর রক্ত যায়, ডাকিয়া ডাকিয়া যায়, বেটিও দেখিয়া রাখে। হ্যাঁ ঠিক আছে যাও, আমি দেখলাম। আর 10 দিন পরে দেখা যায় আর ডাকা ডাকি নাই। কথা বুঝলেন আপনারা? মহিলায় মনে করলো যে ছেলেটা আমারে পাওয়ার জন্য পাগল পেরেশান, না মারা গেল না নমাজ সারি দিল নাকি। দেখো মাতো না, মহিলা নিজ দায়িত্বে যুবকের বাড়ি গিয়ে উপস্থিত হইছে। গিয়া দেখে হে মরছে না, তার চেহারা উজ্জ্বল নক্ষত্রের মতো চকচক আর ঝকঝক করতেছে। সুবহানাল্লাহ। নমাজি মানুষ খালা হইলে তার চেহারায় গ্লেজ দেয়নি না দেয় না? খালা হইল তার চেহারার মধ্যে নূর টপকিতে থাকে। কথা ঠিক নি না? ওঠে ভাই আমি তো ভাবছিলাম তুমি মারা গেছো, আর নাইলে নমাজ সারি দিছো, কোনটা করছো খোঁজাই? যুবক ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দি, এতদিন নমাজ পড়ছিলাম তোমারে পাওয়ার জন্য, আর এখন থেকে নমাজ পড়ি আমার আল্লাহ পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এবেটায় হয় যুবকে এতদিন নমাজ পড়ছিলাম তোমারে পাওয়ার লাগি, আর এখন থেকে নমাজ পড়ি আল্লাহ পাওয়ার লাগি। সুবহানাল্লাহ। আল্লাহরে যদি ফালিতাম পারি, তোমার চেয়ে সুন্দরী নারী আল্লাহ বেশ তো আমারে দান করব। ঠিক নি না? ঠিক। উরগিলমা যতনি মত হাই তু, উরগিলমা যতনি মত হাই তু, সবসে বড়কর নিয়ামতে দিদারে তু। সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহর দিদার দেখা। কথা ঠিক নি না? ঠিক। মানুষে ওহ রহ গুনার কাজের দিকে ডাক হইতেছে। কথা ঠিক নি না? ঠিক। ওহ রহ মানুষে গুনার কাজের দিকে ডাক হইতেছে। আমি যে গুনাহ করতাম রে, আমার আল্লাহ তো দেখুন। এই কথাটা যদি আমরা সকলের অন্তরের মধ্যে জায়গা দিলাইতাম পারি, তাহলে গুনার কাম থাকি বাঁচা সহজ না কঠিন? মাত্র জুড়ে সহজ না কঠিন? আমরা খাল লগে থাকতাম বালা মানুষের লগে, মাত্র জুড়ে খাল লগে।
আমরা আল্লাহরে ভয় করি আর সর্বপ্রকার গর্হিত গুনার খাম থাকি আমরা নিজেরে বাঁচাইবার চেষ্টা করি। কয়দিন আর এই দুনিয়াতে আছি এটা আল্লাহ তাআলাই বালা জানেন। কথা ঠিক নি না ঠিক?